ঈদযাত্রার আজ শেষ মুহূর্তে বরিশালে নদীবন্দরে কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নদীবন্দর এলাকায়। এখানে এই নদীবন্দর এলাকা থেকে ঢাকামুখী মানুষের যে ঢল সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনারা সেই দৃশ্য দেখছেন। গতকাল আজ বরিশাল নদীবন্দর থেকে 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ছেড়ে যাবে এবং একই সাথে ঝালকাঠির হয়ে ভায়া একটি লঞ্চ চাঁদপুর এবং পরবর্তীতে সেটি ঢাকার উদ্দেশ্যে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে বরিশাল নদীবন্দর টার্মিনাল এলাকায় রয়েছে এবং সেখানে যাত্রীদের কর্মস্থলমুখী মানুষের যে ঢল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আজ শেষ যাত্রায় মানুষ যে মাধ্যমে পারছেন এবং লঞ্চে করে, বিশেষ করে আরামদায়ক যাত্রা হওয়ায় সবাই এই লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছেন। আমরা এই নদীবন্দর এলাকায় ইতিমধ্যে দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের প্রশাসনের কর্মকর্তাদের আমরা দেখতে পেয়েছিলাম এবং একই সাথে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক হিসেবে কিন্তু কাজ করছেন ডেক ও ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ কেন্দ্রের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা নদীবন্দরে প্রচণ্ড ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শেষ যাত্রায় আজ ঢাকার যে শেষ যাত্রা এবং যে এতগুলো লঞ্চ আজ বরিশাল থেকে ছেড়ে যাবে এবং সেটি কিন্তু আজ শেষ এবং এরপর থেকে নিয়ম অনুযায়ী প্রতিদিন যে লঞ্চগুলো চলার এবং সেগুলো চলবে। আমরা একটু যুক্ত করে নিতে চাই বরিশাল ঢাকা রুটে যে চলাচলকারী লঞ্চ রয়েছে একজন কর্মকর্তার সাথে আমরা একটু তাকে যুক্ত করে নিয়ে যেতে চাই। আপনার কাছ থেকে জানতে চাই আজ শেষ যাত্রায় কেমন ভিড় দেখছেন মানুষের নৌপথে যাত্রা? শেষ যাত্রা তো 2 দিন, কারণ অফিসিয়াল হলো আপনার 2 দিন, বন্দর শেষ দিন হলো 2 দিন, 18, 28 এবং 29, 27, 28, 29। তবে 27, 28, 29 এই 28, 29 এই 2 দিনই ভিড় থাকছে, কারণ এটা শেষ, ছুটি শেষ। আজকে সবাই চলে যাচ্ছে, আগামী দিন থেকে ভিড় থাকবে এরকম তুলনামূলক না, তবে আজকে তুলনামূলক মাঝার ভিড়টা আছে, কারণ শেষ ছুটি সেই জন্য। যাত্রীদের চাপ আসলে কেমন দেখছেন এবং যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা? আমরা প্রায়শই দেখতে পেয়েছিলাম যে ভাড়া নিয়ে একটা বাকবিতণ্ডা, আমরা বিশেষ করে যারা ঢাকা থেকে বরিশাল এসেছিলেন ওই সময় যে ভাড়া নিয়ে একটি দ্বন্দ্বের বিষয়টা আমরা দেখেছিলাম। এবার কি সেই ধরনের কোনো ঝক্কি ঝামেলার মধ্যে পোহাতে হচ্ছে কিনা? না, আমাদের ভাড়া সম্বন্ধে কোনো ছিল না। সরকারি রুলস অনুযায়ী 15% কম নেওয়া হচ্ছে ভাড়া, কারণ 397 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 350 টাকা। আর যাত্রীদের কোনো কমপ্লেন নাই যে আমরা বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছি অথবা আমরা এরকম হ্যাসাল হচ্ছি, আমাদের কাছে সেরকম কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি। আরেকটু বিষয় আপনার কাছে জানি, সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে ঈদযাত্রায় প্রায়শই আমরা দেখি যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের একটা ব্যাপার থাকে। এবার কি আপনারা সেই যাত্রী বোঝাইয়ের যে বিষয়গুলো রয়েছে সেদিকে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে এক্ষেত্রে? এদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা রেখেছে। আরেকটা কথা হলো এই ঈদযাত্রাটা সবচেয়ে সেফভাবে যাচ্ছে, কারণ আমরা যতটা লঞ্চই আছে সবাই চাচ্ছে যে যাত্রীদের আপনার সেফটিভাবে যেন যেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছেন যে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে তারা যেমনটা নজর রাখছেন, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথাও কিন্তু তারা বলছেন। আমরা এই মুহূর্তে বরিশাল নদীবন্দর টার্মিনাল এলাকায় রয়েছে এবং এখানে প্রশাসনের যে তৎপরতা আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পাচ্ছি এবং একই সাথে নদীবন্দরের যে বিআইডব্লিউটি এর কর্মকর্তা, বন্দর কর্মকর্তা, তার উপস্থিতিও দেখতে পাচ্ছি। তারা হয়তো অতিরিক্ত যাত্রী বহন এবং সময়ের সাথে যে লঞ্চ সেরে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেদিকে হয়তো তারা গুরুত্ব দিবেন, এমনটা আমরা এর আগে তাদের সাথে কথা বলেছিলাম, তখন তারা এমনটাই বলছেন। এবং তারা যে জিনিসটা বিশেষ করে লক্ষ্য দিচ্ছেন যে কোনোভাবে যাতে যাত্রীদের ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করা হয় সেই বিষয়টা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে যে তারা ভিড় দেখেছিলেন, এর আগে যে তাদের পক্ষ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছিল সেই ভাড়াটি কিন্তু ফিরতি যাত্রায় অনেকটা কম নেওয়া হচ্ছে এবং তারা সহজেই লঞ্চ থেকে টিকিট পাচ্ছেন বলে তারা জানিয়েছেন। একই সাথে
সাদা পোশাকের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছেন এবং বিশেষ করে নৌ দুর্ঘটনা রোধে সব ধরনের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা সেই কথাই আমাদেরকে জানিয়েছিলেন যে নৌপথের দুর্ঘটনা রোধে তারা সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছেন। এই মুহূর্তে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যাত্রীদের যে ভিড়, সেটি বরিশাল নদীবন্দরে যে 1 নম্বর যেটি রয়েছে সেই 1 নম্বর পন্টুন ঘাট যেটি রয়েছে সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আজ ঈদযাত্রার শেষ ঈদযাত্রায় ভিড় ঢল নেমেছে বরিশাল নদীবন্দরে এবং আগামীকাল থেকে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে যে রোটেশন অনুযায়ী লঞ্চ চলাচল করতো সে স্বাভাবিক প্রক্রিয়া থাকবে। তো আপাতত বরিশাল নদীবন্দর টার্মিনাল থেকে আমার কাছে এতটুকুই ছিল।